আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কাকা, আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ দুলাল মিয়া। কোথায় থাকেন? আমি থাকি সানাইপার। সানাইপার থেকে এখানে বিক্রি করতে আসছেন? বিক্রি করতে আসি। ব্যবসা কেমন হচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আসলে একটা ভিডিও কন্টেন্ট বানাই, তো আমরা হচ্ছে আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করবো। জি। প্রশ্ন আপনি একটু উত্তর দিতে পারেন কিনা আমি একটু দেখি। হ্যাঁ, বলুন। যেহেতু আপনি একজন ব্যবসায়ী, বেঁচে গেলেন, তো আপনাকে ব্যবসায়িক রিলেটেড একটা কোশ্চেন জিজ্ঞেস করি। আপনি একজোড়া জুতা কিনতে গিয়েছেন গুলিস্তান। জি। গুলিস্তান থেকে আপনি জুতা পছন্দ হয়েছে, জুতার দাম হচ্ছে 700 টাকা। জি। 700 টাকা। আপনি দোকানদারকে 1000 টাকার নোট দিলেন। জি। 1000 টাকার নোট দিয়েছেন এবং 300 টাকা ফেরত নেবেন। তো যে দোকানদার তার কাছে টাকাটা ভাঙতি না থাকায় সে পাশের দোকানে ওই 1000 টাকা দিয়ে 300 টাকা নিয়ে আপনাকে দিছে, যেটা সচরাচর ব্যবসায়ীরা করে। তো দেওয়ার পরে আপনাকে 300 টাকা দিচ্ছে, আপনি জুতা নিয়ে চলে আসছেন। এখন কথা হচ্ছে যে দোকানদার পাশের দোকান থেকে টাকাটা নিয়েছিল, তিনি এসে বলতেছেন যে ভাই আপনি আমার যে 1000 টাকাটা দিচ্ছেন ওই নোটটা জাল, আমার টাকাটা ফেরত দেন। এখন কথা হচ্ছে আপনি যার কাছ থেকে জুতা কিনেছেন তার সর্বমোট কত টাকা লস হয়েছে? 1300 টাকা লস হয়েছে। কিভাবে? আপনি এইদিকে 300 টাকা আওলাদ করে এনে দিল এই লোকটারে, জুতা যে লোকে জুতা কিনছে 700 টাকা দিয়ে। আবার 1000 টাকা এই লোকে 1000 টাকা দিছে, এখানে 1000 টাকা জাল, আবার এনতে 300 টাকা এনে দিছে, তাহলে মোট 1300 টাকা এই লোকের লস। আচ্ছা ঠিক আছে গাইস, আপনারা যদি সঠিক উত্তরটা জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমার নাম ফাহিম। ফাইন ভাই, ঘুরতে আসছেন না? হ্যাঁ, এখানে ঘুরতে আসছি। আচ্ছা ঠিক আছে। তো আমার ছোট একটা প্রশ্ন, আপনার ক্যালকুলেশনটা আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে? আপনি একটা বাস চালাচ্ছেন, বাসটা আপনার চিটাগাং থেকে স্টপেজ শুরু হয়েছে। আপনার চিটাগাং যখন ছিল তখন 7 জন উঠেছে বাসে। যখন বাসটা সানারপাল আসলো তখন 8 জন উঠেছে, 5 জন নেমেছে। 8 জন উঠেছে, 5 জন নেমেছে। সাইনবোর্ড আসার পরে বাসটাতে আরও 13 জন উঠেছে, 1 জন নেমেছে। 13 জন উঠেছে, 1 জন নেমেছে। তারপরে যখন বাসটা রায়েরবাগ আসলো তখন রায়েরবাগে আপনার 3 জন উঠেছে, কেউ নামেনি। 3 জন উঠেছে, কেউ নামেনি। শনিয়াকড়া আসার পরে 3 জন নামছে, কেউ উঠে নাই। 3 জন নামছে, কেউ উঠে নাই। সর্বশেষ যাত্রাবাড়িতে যাওয়ার পরে মাত্র 1 জন নামছে এবং 1 জন উঠছে। হিসাবটা ক্লিয়ার? এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাস চালক তার বয়স কত? হ্যাঁ, বাস চালক তার বয়স? বাস চালকের বয়স হিসাবটা মাথায় আছে তো? একবারই 38 হলো না, এমন কিছু একটা আর কি। আচ্ছা ঠিক আছে, ভাই উত্তরটা দিতে পারে নাই। তো আপনারা যদি কেউ জানেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, ধন্যবাদ।